Hi everyone, this is Nikita Shah, professional wellness and weight loss coach. I am helping people to lose their weight. আজকের আমাদের টপিক হচ্ছে হাউ টু বি প্যারেন্টিং, মানে আমরা ফিউচারে প্যারেন্টস কীরকম হবো এবং আমাদের কীরকম প্যারেন্টস হওয়া উচিত। তো সবার আগে জানবো আমরা যেরকম হব আমাদের বাচ্চা ঠিক সেরকমই হবে, মানে আপনারা যেরকম থাকবেন আপনাদের বাচ্চা সেরকমই হবে। আপনারা বাড়িতে যেরকম বিহেভিয়ার রাখবেন বাচ্চা সেটা দেখবে এবং সেটাই শিখবে আর সেটাই করবে। বাচ্চাকে কোনোদিন ট্রু লাভিং করবেন না, মানে পাগলের মতন ভালোবাসবেন না, তার সব জেদ পূরণ করবেন না, তাদের সব ডিমান্ড পুরো করবেন না, যেটা চাইবে সেটা সঙ্গে সঙ্গে দেবেন না, প্রত্যেকটা জিনিসের মূল্য বুঝিয়ে তাদেরকে দেবেন। তার সাথে সাথে যে টাকা পরিমাণে খরচা হচ্ছে সেটারও মূল্য তাদেরকে বোঝাবেন। প্রত্যেকটা জিনিসের যেন তাদের কাছে মূল্য হয়, এরকম না হয় যে আপনি কিনে দিয়েছেন সেটাকে ও ইউজ করলো কিন্তু তার মূল্য কতটা ওর লাইফে আপনার লাইফে সেটাও বুঝবেন না। যখন তার কোনো ভুল ব্যবহার থাকবে, ভুল আচরণ থাকবে, তখন সঙ্গে সঙ্গেই তার ভুলটাকে শোধরাতে হবে এবং পার্ট বাই পার্ট সেই ভুলটাকে তাকে মনে করাতে হবে যাতে সে একটা ভ্যালুয়েবল পারসন এবং ভালো মানুষ হয়ে ওঠে। যখন আপনারা দেখবেন সে কোনো ভুল কাজ করছে তখন সেই সময় তাকে সঠিক করবেন আর পার্টলি তাকে সঠিক করতে থাকবেন। বাচ্চার সাথে যখন আপনারা সময় কাটাবেন চেষ্টা করবেন সময়টা যেন আপনারা বাচ্চার সাথেই কাটান, তখন কোনো রকমের ফোন ইউজ করবেন না এবং বাচ্চাদের হাতেও ফোন দেবেন না। চেষ্টা করবেন যতক্ষণ না বাচ্চা 17-18 বছরের হচ্ছে ততক্ষণ ফোন না দেওয়ার, যতক্ষণ না স্কুল থেকে বলছে ততক্ষণ ফোন না। তাদের সাথে যখন আপনারা সময় কাটাচ্ছেন তাদের মতন হয়ে থাকুন, তাদের সাথে ডিসকাশন করুন, তাদের কোশ্চেন্সের অ্যান্সার করুন, তাদের মতন হয়ে থাকুন। পড়াশোনা হোক বা যেরকম টাফ জিনিস হোক বাচ্চার সাথে বসুন এবং তাকে হেল্প করুন করতে এবং তার পাশে বসে তাকে সাহায্য করুন সেটা কমপ্লিট করতে, নাকি নিজের বাঁচার জন্য ফোন ওকে দিয়ে দিলেন যাতে ও ওর কাজটা করে নিতে পারুক, আপনি ফ্রি থাকুন। যখন আপনারা আপনাদের বাচ্চাকে ট্রিট করছেন তখন আমাদের সাথে ভালো করে সময় কাটান আর সেই সময়টা ফোনটাকে অ্যাভয়েড করুন। যখন আপনার বাচ্চা কোনো ভুল কাজ করছে তখন তাকে বকানিও দিতে শিখুন এবং যখন কোনো ভালো কাজ করছে তাকে সেটার জন্য অ্যাপ্রিসিয়েট করুন। যখন অ্যাপ্রিসিয়েট করবেন সবার সামনে করবেন এবং যখন তার ভুলকে সঠিক করবেন তখন একাকৃতভাবে করবেন, মানে আপনি আপনার বাচ্চা যেন থাকে সেই জায়গায় কোনো পর মানুষের সামনে ওকে কোনো দিন ঠিক করতে যাবেন না। অ্যাপ্রিসিয়েট সবার সামনে করবেন এবং বাচ্চার ভুলকে ঠিক করা একাকৃতভাবে করবেন। বাচ্চাদেরকে ডিসিপ্লিন শেখাতে হবে, কিন্তু ডিসিপ্লিনটা যেন ভয়ঙ্কর রূপ না নিয়ে নেয়। প্রত্যেকটা জিনিস একদম ডিসিপ্লিনভাবে শেখাবেন, কিন্তু সফট ওয়েতে, নাকি কোনো রকমের ওর ভয়ঙ্কর রূপ হয়ে যাক। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, চেষ্টা করবেন বাচ্চাদের একটা টাইম টেবিল ক্রিয়েট করা, যেই টাইম টেবিল অনুযায়ী সে নিজের সমস্ত কাজ করবে। পাঁচটা কোশ্চেন নিজের লাইফে সবসময় মনে রাখবেন, সেটা হলো হোয়ার ইজ মাই চাইল্ড রাইট নাও, মানে আমার ছেলে বা মেয়ে এখন কোথায় আছে। 2 নম্বর হলো হু ওয়াজ উইথ হিম, তার সাথে কে আছে। 3 নম্বর হলো হোয়াট মাই চাইল্ড ইজ ডুইং, আমার ছেলে বা মেয়ে এখন কী করছে। 4 নম্বর হলো হু আর দ্য ফ্রেন্ডস অফ মাই চিলড্রেন, আমার বাচ্চার বন্ধু কারা। 5 নম্বর, যেটা সবসময় আপনারা নিজেকে কোশ্চেন করবেন, অবজারভেশন করবেন, হাউ ওয়াজ ইউর চাইল্ড বিহেভিয়ার, আপনার চিলড্রেনের বিহেভিয়ার কীরকম। মনে রাখবেন একটা জিনিস, বাচ্চারা সবসময় কিন্তু পেরেন্টসের কাছ থেকে শেখে। যেরকম বিহেভিয়ার আপনার আপনার বাড়িতে থাকবে সেরকম বিহেভিয়ার আপনি কিন্তু বাচ্চার কাছ থেকে পাবেন। সো তার জন্য বি আ গুড প্যারেন্টস। থ্যাংক ইউ।